1981 সালের 30 মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার একই সাথে দেশের অস্থায়ী প্রেসিডেন্ট এবং বিএনপির দলীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতিতে অদক্ষ দুর্বল চিত্রের ব্যক্তি আব্দুস সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন, কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার কোনো আগ্রহ ছিল না। এই সময় দলের নেতাকর্মীরা দিনের পর দিন তাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি দলের হাল না ধরলে দল টিকবে না। অবশেষে তাদের অনুরোধে 1982 সালের 3রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তিনি। এর কদিন পর বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। দলের মধ্যে তখন চরম বিভক্তি। বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের তরুণ অংশ চায় খালেদা জিয়াকে, অন্যদিকে তৎকালীন সেনাপ্রধান এরশাদ চান সাত্তারকে। এই সময় দুজনেই একই সাথে বিএনপির চেয়ারম্যান হওয়ার জন্য প্রার্থী হওয়া এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। অবশেষে দীর্ঘ আলোচনার পর খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন। 84 মার্চ সেনাপ্রধান এরশাদ রাষ্ট্রপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করার পর রাজনীতিতে সাত্তারের আর কোনো মূল্য থাকেনি। 1984 10 মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। এর মাত্র 9 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হয়ে দেশের রাজনীতিতে ইতিহাস